নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটা হচ্ছে মরিচ খোলা। হাতের কাছে কলা পাতা পাই নাই, সেজন্য ফয়েল পেপার দিয়ে দিলাম একেবারে ঝাল ঝাল একটা মরিচ খোলা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কলা পাতা ছাড়াও যে আমরা শহরের মানুষ মরিচ খোলা খাই, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যেমন মজা তেমন সাজা, সেটা তো হতেই হবে। আসলে সাজাটা বলছি এই কারণেই, এত গুড়া গুড়া মাছ কাটতে গেছি, অনেক সময় লেগে গেছে। যাই হোক, মজার জিনিস খেতে হলে কষ্ট তো করতে হবে। তো আমি যতগুলা মাছ কেটে নিয়েছি তার অর্ধেকটা পরিমাণের বা অর্ধেকটা থেকে একটু বেশি পরিমাণে মাছ আমি উঠাই রেখে দিছি। সবগুলো দিয়ে করব না, কারণ আজকে ফার্স্ট আমার হাতে এই যে ফয়েল পেপার দিয়ে আমি মরিচ খোলাটা দিচ্ছি। তো কেমন হবে জানি না, সেজন্য অল্প করে করতেছি, যাতে করে যদি ভালো হয় তাহলে পরবর্তীতে আবারও করব। মরিচ খোলার জন্য আমি এখানে বেশি পরিমাণে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, রসুন বাটা, কিছু কাঁচামরিচ কুচি করে দিয়েছি। ঝালটা একটু বেশি করে দিব, প্রায় 3 চামচের বেশি আমি এখানে ঝাল দিছি, কারণ মরিচ খোলাটা যদি ঝাল ঝাল না হয় তাহলে তো মজা লাগে না। আর এখানে বেশিরভাগ মানুষে আমরা গ্রামে যারা করি তারা বাটা মরিচ দিই, তো মরিচটা আমার কাছে ছিল না, সেজন্য আমি গুঁড়া মরিচ দিয়ে করতেছি। আর এটাতে কিন্তু অনেক মজাই হয়। তারপরে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, লবণ 1 চামচ দিয়ে একটু ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আরও কি কি দেয় আমি সেটা সঠিকভাবে জানি না, আমার যেতটুকু মাথায় আসছে আমি ওটাই আমার আইডিয়া মতো দিয়ে দিছি। সবগুলাকে এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিছি। এরপর আমি এখানে সরিষার তেল দিয়ে দিছি, দিয়ে আবারও ভালো করে মেখে এখন এই মাছগুলাকে আমি মশলাগুলোর সাথে হালকা করে মেখে নিব। আর এই মাছগুলা কিন্তু আমার আন্টির বাসা থেকে আনা, বাড়ি থেকে আনা, ফ্রিজে ছিল, সে কারণে একটু নরম হয়ে গেছে, কিন্তু মাছগুলো কিন্তু বেশ ভালোই আছে। যেহেতু তাজা তাজা মাছ এনে ফ্রিজে রাখছি, নষ্ট হয় নাই, ভালোই আছে। ফয়েল পেপারটা যখন আমি খুলতেছি তখন এক পাশ দিয়ে একটু ছিদ্র হয়ে গেছে, তো তাতে কোনো সমস্যা না। আমি এটাকে ডাবল লেয়ার দিয়ে একটা স্টিলের প্লেটের মধ্যে রেখে দিছি। এরপরে মাছগুলাকে আমি ফয়েল পেপারের মধ্যে সুন্দর করে সমান করে একটু পাতলা করে দিয়ে দিছি। আর এখন দিয়ে ফয়েল পেপারটা একেবারে চারদিক থেকে সুন্দর করে মোড়াই দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মোড়াইছি। সুন্দর করে চারপাশ থেকে মোড়াতে হবে, যাতে করে মাছের যে ঝোলটা ওটাও যাতে বেরিয়ে না আসে। তারপরও যত আমরা সুন্দর করে মোড়াই না কেন, এখানে কিন্তু অনেক সময় দেখা যায় ঝোলটা বেরিয়ে হয়ে যায়। তারপরও আমি এটাকে উপর থেকে আরো একটা লেয়ার দিয়ে মোড়াই দিছি। তবে আমার একটা জিনিস ভুল হয়েছে, যেটা এটা হচ্ছে এখানে একটু রাবার দিয়ে যদি আমি পেঁচাই দিতাম তাহলে অনেক ভালো হতো। ভালো করে মোড়ানোর পরে আমি এটাকে চুলায় দিয়ে দিছি একেবারে হালকা আছে। তো আমি প্লেটের মধ্যে দিয়ে দিছি, ভাবছিলাম তাওয়ায় দিব, কিন্তু তাওয়ায় আর দেওয়া হয় নাই। ভাবলাম যে প্লেটের মধ্যে হয়তো হয়ে যাবে, তো আসলে ঠিকই প্লেটটার মধ্যে হয়ে গেছে। আর আমি মাঝে মাঝে এটাকে উল্টায় দিছিলাম এপিঠ হওয়ার পরে ওপিঠ। এখন এটাকে গরম গরম ভাতের সাথে বা যেভাবে খুশি খাওয়া যাবে। রোজার দিন খাওয়াটা দেখালাম না, এমনিতে অনেকে অনেক কথা বলেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।